এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক ট্যাগ দিতেন, ঠিক আছে? দেখেন, জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল। এই তো, জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? জালেম যখন 2টা মাইট দিয়েছে, মাজলুম কি 2টা মাইট দেয় নাই? জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, মাশাআল্লাহ। এটা জিহাদ শব্দ বলি, আপনি আমার দিকে তেড়ে আসেন, বিষয়টাই না? সেম বিষয়, একই বিষয়। আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, মাজলুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, সবার একটা সিম্পেথি তৈরি হলো। এখানে আম জনতা, রিক্সা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, কে বাকি ছিল? সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল। তারা ছিল মাজলুম, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি উঠায় নাই? উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। তো ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে? ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী, এই সমন্বয় একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, হ্যাঁ, ওরা উগ্রবাদী ছিল। কেন বলছেন না এখন আপনারা এই কথাগুলো? আমার প্রশ্ন হচ্ছে, এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে। যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষকে হামাস হতে হয়, তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে, তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয়। তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ, তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল। তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। কেউ বলছে খারাপ? এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ লাগবে, তখন তো তেরে আসবেন আমাদের দিকে, আসবেন না? আসবে। আপনারা লিখে নেন আমার কথাগুলো। এই একই জিনিসটাই, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেরে আসবেই। এবং এখন যাদের পা ধরা হচ্ছে, তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেরার মিশন নিয়েছে। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে? কখনো, কশ্চিৎ গেলেও না। এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো আল্লাহ পাক তাদেরকে সহি সামাজ দান করেন। আমি সবসময় আমরা সবকিছু করবো না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? কিন্তু সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নেবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশকে রাখবেন না, এটা তো ইসলাম হলো না। যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে, এটাই তো ইসলাম। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়। আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার। তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে, কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই। দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাহবা দিবে, আমার দিকে জনসমর্থন তৈরি হবে। তো মূল জায়গায় আসে ভাই, যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নতে, তাই তো? আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? আর আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে এখন, যদি আপনারা ঘুরে নেন। আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে, এবং সিরাতের একজন গভীর ছাত্র আমি। সিরাতের 10টা কিতাব কারা কারা পড়েছে হাত তুলেন? কমপক্ষে 10টা। আচ্ছা 10টা বেশি বলে ফেলছি, 5টা সিরাতের বই কারা কারা পড়েছে? মাশাআল্লাহ। একটা পড়েছেন কারা কারা ভাই? একটা, অন্তত একটা কিতাবের নাম বলছি, খুব পাতলা একটা কিতাব, সিরাতে খতামুল আম্বিয়া, কয়জন পড়েছেন? আর রাহিকুল মাখতুম কয়জন পড়েছেন? নবীর রহমত কয়জন পড়েছেন? এরকম অনেক কিতাব আছে। সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না। তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন? আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা, তখন আমি বললে আপনি বুঝে ফেলবেন কতে কি। এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দেই ভাই, এটা আমার আলোচনার শেষ পার্ট, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই, একেবারে হুবাহু না হলে 19 আর 20। যেমন উনি এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? এবং ওই যুগটাকে আপনারা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেন, তাই তো? এবং সেকুলার রামবামরাও বলে এটা আইয়ামে জাহিলিয়াত।
কেন বলি আমরা? কারণ ওই সমাজে শিরক ছিল। কি ছিল? এখন আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শিরক আছে কিনা? ওখানে লাত উজ্জা হবল মানাতের ইবাদত হয়েছে, এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে, হয় নাই? ছবি সংস্কৃতি হয়েছে, মূর্তি সংস্কৃতি হয়েছে। এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটার সাথে একমত না। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছেন, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিবে, আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে? এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এইগুলা বাদ দেন, এগুলোর দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিভাবে? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ খোলার সাহস তারা না পায়। তো মূল জায়গায় আসে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে রাখবেন।